আজকে আর্যর লাস্ট এক্সাম, তাই ওদের সাথে আমিও এসেছিলাম। শাশ্বত বলল একসাথেই আজকে ব্রেকফাস্ট করব বাড়ি থেকে, তাই আজকে কোনো খাওয়া দাওয়া করে বেরোয়নি। আর্যকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তাই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সামনেই এখানে একটা জায়গায় ধোসা পাওয়া যাচ্ছিল, আমি নিলাম একটা প্লেন ধোসা আর শাশ্বত নিল মশলা ধোসা। শাশ্বত একেবারে অফিসের জন্য রেডি হয়েই বেরিয়েছে, তাই হাতে বেশ অনেকটা সময় ছিল আমাদের ব্রেকফাস্ট করার পরে। তাই আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম তার ঠিক উল্টো দিকেই ছিল রঙ্কিনী মন্দির। আগে থেকে যেহেতু প্ল্যান ছিল না, তাই খাওয়া দাওয়ার পরে মন্দিরে যেতে একটু কিরকম লাগছিল, তবে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরের ভেতরে অবশ্য ভিডিও করা যায় না বলে করতে পারিনি। এরপরে ওখান থেকে চলে এসেছি আমাদের বেলডি কালী মন্দিরে। প্রথম থেকেই প্ল্যান থাকলে সবচেয়ে একটু ভাবে হতো, এটাই যে একটু খুঁতখুত করছিল। এরপরে শাশ্বত আমাকে আবার আর্যর স্কুলের সামনে নামিয়ে দিয়ে ও অফিস চলে গেল। আর্যর স্কুলের সামনে আসার পরে দেখলাম এখনো মিনিট ২০ মতো সময় আছে আর্যর ছুটি হতে। আর্যর স্কুলের সামনে এত সুন্দর একটা বাজার বসে সে তো আপনারা এতদিনে সকলে জেনেই গেছেন। তাই এখান থেকে কিছু এক্কেবারে না কিনে চলে আসাটা বেশ কঠিন, তবে গতকালকে যেহেতু সবেমাত্র বাজার হয়েছে আজকে সত্যিই কিছু কিনলাম না। এদিকে আর্যর ছুটি হয়ে গেছে আর আজকে ওদের ছিল লাস্ট এক্সাম, সেই জন্য সবাই মিলে একটু গল্প করছে। শুধু বাচ্চারা নয়, আমরা মায়েরাও একটু টাইম কাটালাম আজকে। অবশ্য এরপর রেজাল্ট বেরোনোর দিন দেখা হবে, তারপরে একেবারে নতুন ক্লাসে। এখন বেশ অনেকগুলো দিন আর্য বাড়িতেই থাকবে। ঠিক অটোয় উঠতে যাব তখনই দেখলাম একটা ঠেলায় খুব ভালো আঙুর রয়েছে। খানিকটা কলা আর আঙুর নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরবো।